সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এর আগে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, কত কায়দায় কায়দায়, এটা আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন। এরপরে এত সুন্দরভাবে পৃথিবীতে তাকে বসবাস করানোর পরে তাকে মৃত্যু দিবেন। এরপরে মালিক বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে তোমাদেরকে আবার জীবিত করা হবে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিনটা কোনো সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। কিয়ামতের দিনটাকে আমরা সহজ মনে করে নিয়েছি। আরে ভাই না, কিয়ামতের দিন খুব কঠিন দিন, কঠিন ব্যাপার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে তুলবেন। এর নজির আল্লাহ তাআলা দুনিয়াতেও আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটিয়েছে। আল্লাহ তাআলা যে কুদরতের মালিক, তিনি যে আবার যে জিন্দা করতে পারেন, এমন ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহফের 13 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা পূর্বের জামানার যুবকদের আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ব্যাপকভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে দেবদেবীর পূজা থেকে, মানুষের গোলামি থেকে, সমস্ত গোলামি থেকে দূর করে এনে এক আল্লাহর গোলামির দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিচ্ছেন মানুষদেরকে, হে পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আল্লাহ? সবাই জোরে বলেন, কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত টাইট ভাবে করতে হবে। এই আহ্বান যখন দিলেন, তখন মক্কার যারা কুরাইশরা ছিল, মক্কার যারা কাফেররা ছিল, তারা বহুভাবে চেষ্টা করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর জন্য। তারা বহুভাবে চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে যে ইসলাম আসছে, এই ইসলাম থামার জন্য আসে না, এই ইসলাম শুধু সামনে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ইসলাম ঢুকবে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ইসলাম ঢুকবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মক্কার যারা কাফের, তারা পরামর্শ করে দুইজন কাফেরকে, তারা এই বিষয়টা জানার জন্য, তাদের মক্কাতে তো আহলে কিতাব নেই, আহলে কিতাব হলো মদিনায়। আহলে কিতাব কোন জায়গায়? মদিনায়। মদিনার যারা ইহুদি, তারা হলো আহলে কিতাব। আমাদের এলাকায় একজন নবীর, শেষ নবীর দাবি করছে, তার এই দাবিটা সঠিক না বেঠিক এটা ভালো বলতে পারবে কারা? যারা আহলে কিতাব, তারা ভালো বলতে পারে। প্রত্যেকটা বিষয়ের পারদর্শী ব্যক্তি আছে না? সবাই বলে, প্রত্যেকটা বিষয়ের পারদর্শী ব্যক্তি আছে। সেই পারদর্শী ব্যক্তি ভালো বলতে পারবে যে এই বিষয়টা কোনটা সঠিক, কোনটা, সবাই বলেন, কোনটা বেঠিক। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈদ, এই দুইজন কাফেরকে মক্কা থেকে মদিনায় পাঠানো হলো। যাও, তোমরা গিয়ে আমাদের এলাকায় একজন নবীর দাবি করে, এই কথা বলে, তার কাছে ওহী আসে, এরকম এই ধরনের যে কথা বলে, সে শেষ নবীর দাবি করে, এইরকম কোনো কথা, এরকম কোনো কিছু আহলে কিতাব যেহেতু তারা, তাদের তো জানার কথা, তাদের কাছে জিজ্ঞাসা করে তারা এর একটা আমাদেরকে কি পরামর্শ দেয়। সুবহানাল্লাহ বলেন। যখন এই দুইজন কাফের মক্কা থেকে যখন মদিনায় আসলো, আসার পরে ইহুদিদের সঙ্গে যখন আলোচনা করলো, ইহুদি পণ্ডিতরা পরামর্শ দিল, তোমরা একটা প্রশ্ন তার কাছে করবা,
এই প্রশ্নের যদি তিনি উত্তর দিতে পারেন তাহলে তোমরা মনে করে নিবা তিনি সত্য নবী। আর যদি এই প্রশ্নের উত্তর দিতে যদি না পারেন, ব্যর্থ হন, তাহলে তোমরা বুঝবা তিনি একজন মিথ্যাবাদী। তাকে প্রশ্ন করবা তিনটা। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবা। এই তিন প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তোমরা মনে করে নিবা তিনি আখিরি জামানার নবী, তিনি সত্য নবী। 1 নম্বর প্রশ্ন করবা, প্রাচীন কালে কয়েকজন যুবক যারা শহর ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের সেই অবস্থাটা কি ছিল, তাদের সেই বিষয়টা আমরা জানতে চাই। তিনি যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে তোমরা মনে করবা তিনি সত্য নবী। 2 নম্বর প্রশ্ন করবা, ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম সমস্ত পৃথিবী সফর করেছে, যেই ব্যক্তি বাদশাহ যুলকারনাইন সম্পর্কে তোমরা প্রশ্ন করবা। এই প্রশ্নের উত্তর যদি তিনি সঠিক দিতে পারেন তাহলে তোমরা মনে করে নিবা তিনি সত্য নবী। আর 3 নম্বর প্রশ্ন হলো, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা। রূহ কি সম্পর্কে? রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা। রূহ বলতে কি বোঝায়, এটা কি জিনিস? এই প্রশ্নেরও যদি তিনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে তোমরা মনে করে নিবা তিনি সত্য নবী। আল্লাহু আকবার। এই 3 প্রশ্ন পেয়ে এই 2 জন কাফের, তারা তো মহা খুশিতে বাগবা। এই প্রশ্নের উত্তর তো দিতে পারবে না, তাদের মনের ভিতরে এরকম একটা অবস্থা। প্রশ্ন কয়টা? সবাই বলেন প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো যুবকদের সম্পর্কে, প্রাচীনকালে যুবকরা যারা গুহায় আশ্রয় নিয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি তাম পৃথিবী সফর করেছে। আর 3 নম্বরের প্রশ্ন হলো রূহ সম্পর্কে। প্রশ্ন কয়টা হলো? এই 3 প্রশ্ন নিয়ে তারা খুশিতে বাগবাগ হয়ে মদিনায় চলে আসছে। মদিনা থেকে মক্কায় চলে আসছে। কোন জায়গায় চলে আসছে? মক্কায়। কাফেরদের কাছে এসে বলল যে একটা বিশাল কিছু করে নিয়ে আসছে, এই 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্ন যদি আমরা করি আর তিনি যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝতে হবে সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে মিথ্যাবাদী। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে এই 3 প্রশ্ন নিয়ে কাফের সব সর্দাররা গেছে, কাফেররা সব উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে 3 প্রশ্ন করছে যে এই 3টা বিষয় আমরা জানতে চাই। এই 3টা বিষয় যদি আপনি বলতে পারেন তাহলে আমরা বুঝবো আপনি সত্য নবী, আর যদি বলতে না পারেন তাহলে আপনি মিথ্যাবাদী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। বলেন, সবাই বলেন। আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন ওহির মাধ্যমে বলেন। একটা হলো ডাইরেক্ট ওহি, আর একটা হলো ইনডাইরেক্ট ওহি। সুবহানাল্লাহ। ওহি হলো 2 ধরনের। ওহি কয় ধরনের? ওহি হলো 2 ধরনের, একটা হলো ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। সুবহানাল্লাহ। ডাইরেক্ট যেটা সেটা হলো কোরআন, আর যেটা ডাইরেক্ট না সেটা হলো সুন্নাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা। এই দুইটাকেই মানতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? কোরআনকেও মানতে হবে, হাদিসকেও মানতে হবে, কোনটা ছাড়া যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই প্রশ্নের উত্তর আমি কালকে দেব। তোমাদের এই প্রশ্নের উত্তর কবে দেব? সবাই বলেন কবে দেব? কালকে দেব। আর কিছু বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির অপেক্ষায় আছেন। ওহি নিয়ে জিবরিল আমিন আসবেন। অপেক্ষায় সময় কেটে যায়। কাফেররা তো খুশিতে বাগবাগ, মনে হয় জবাব দিতে পারবে না, আটকায় গেছে মনে হয়। পরের দিন আবার কাফেররা আসছে যে না, এখনো ওহি আসে নাই। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, ওহি আসে না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরও দিতে পারতেছেন না। যে বিষয় আপনার জানা নেই সেই বিষয়ে কোনো কথা বলা যাবে? সবাই বলেন। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন একটা অবস্থা,
মানুষ কথা বলার ক্ষেত্রে বলে, হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি না, এরকম কোরআন হাদিসও জানি না। এই জানি না বলার পর থেকে তার কথা বলা শুরু হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? আপনি যখন জানেন না তো এই বিষয়ে আপনি চুপ থাকেন, একদম চুপ। যেই বিষয় আমি জানি না, চুপ। আমার কেউ ধরতে পারবে? সবাই কথা বলেন। যেটা আমি জানি না, আমি ভাই জানি না, শেষ। না জেনে কোনো কথা বলা নিষেধ। কালামে পাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, সেই বিষয়ে তুমি কি করবা না? তুমি তার অনুসরণ করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি চিন্তিত হয়ে পড়ছেন, ওহী তো আসতেছে না। একে একে দিন চলে যায়, এক সপ্তাহ চলে গেছে, ওহী আসে নাই। কাফেররা মহা খুশিতে বাগবাগ, একজন আরেকজনের উপরে গায়ের উপরে হাসতে হাসতে, মানে একের পরে এক একজনের গায়ের উপরে আপনার কি বলে ঢিলে ঢিলে পড়তেছে, একজন একজনের গায়ের উপরে ঢেলে ঢেলে পড়ে। হ্যাঁ হইছে হইছে, হ্যাঁ মানে যেভাবে টিটকারি করা দরকার, যেভাবে মস্করি করা দরকার, তার থেকেও আরো অনেক গুণ বেশি পরিমাণে হ্যাঁ নবীর দাবি করো না, নবীর দাবি করো। আরো যে কত কত কথা বলছে আল্লাহ তাআলাই ভালো জানেন। কি বলেন, ঠিক না বেঠিক? এইভাবে যেতে যেতে 15 দিন কেটে গেল। কয়দিন? 15 দিন পরে হযরত জিবরিল আমিন ওহী নিয়ে চলে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন সূরা কাহফ নিয়ে চলে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহফের প্রথম 10টি আয়াতকে মুখস্থ করবেন। করবেন তো করবেন। আমরা যে কথা বলি আপনারা সেই কথার দিকে অগ্রসর হন ভাই। আমরা শুনতে ভালোবাসি কিন্তু মানতে ভালোবাসি না। শোনাটাকেও যেমন ভালোবাসবেন, মানাটাকেও এমন ভালোবাসে। শুরু তো করেন। কি কথা বলেন ভাই? আমি পুরোটা পারি কি পারি না ঠিক আছে, শুরু তো করতে পারি। একজন মানুষকে বলা হলো, ভাই এই মহা একটা সমুদ্র, এটা তুমি শেষো, এটা থেকে তুমি পানি সব সিজে ফেলো। সে কতটুকু পারে? যে আমি ভাই চেষ্টা করতে পারি। পারবো কিনা আমি জানি না, পারবো না এটা আমি জানি, কিন্তু আমি তো চেষ্টা করতে পারি। আমি তো 10 বালতি ফেলতে পারবো, 20 বালতি তো আমি ফেলতে পারবো, 100 বালতি তো আমি ফেলতে পারবো। কি বলেন, ঠিক না বেঠিক? শুরু আপনি করেন। শুরু করা যাবে না ইনশাআল্লাহ? শুরু আমি আজকে আপনাদেরকে শুরু করাই দেবো ইনশাআল্লাহ। তিলাওয়াত করে শুরু করাই দেবো, যে আপনাদের শুরু করাই দিলাম, এবার আপনি শেষ করেন। শেষ করার দিকে অগ্রসর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ওহী পাঠিয়ে দিয়েছেন। 3 প্রশ্নের উত্তর দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। যারা বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? মালিক নিজে বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। যারা বলেন আল্লাহু আকবার। 1 নম্বর প্রশ্ন ছিল যুবকদের সম্পর্কে। প্রাচীন কালে যারা শহর ছেড়ে, যারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, তাদের সম্পর্কে প্রশ্ন ছিল। আমরা জানতে চাই প্রাচীন কালের ওই যুবকদের অবস্থা কি, বৃত্তান্ত, এটা আমাদেরকে বলেন। যদি আপনি বলতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি সত্য নবী। যদি আপনি বলতে না পারেন তাহলে আমরা বুঝবো আপনি মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তিলাওয়াত করে তার হাবিবকে শোনাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি আপনার কাছে তাদের বৃত্তান্ত, যে যুবক যে সম্পর্কে প্রশ্ন করছে, তাদের বৃত্তান্ত আমি আপনার কাছে সত্য সত্য আমি বর্ণনা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন তার হাবিবের কাছে, আর তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা তাম দুনিয়ার বিশ্বের মানুষ আমরা জানতে পারতেছি এমন এক ঘটনা ঘটছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহুম ফিতয়াতুন, ফিতয়াতুন মানে হলো যুবক। ফিতয়াতুন মানে কি? ফিতয়াতুন মানে হলো যুবক। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। কার উপরে? তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। সেই ঈমানটা কোনো মিছামিছি ঈমান না, পাক্কা ঈমান। কি ঈমান? সবাই বলেন। আমাদের ঈমানও কি বানাতে হবে? পাক্কা ঈমান। কোনো কাঁচা ঈমান হলে হবে না, পাক্কা ঈমান লাগবে।
কি ঈমান লাগবে? সবাই বলেন বলেন। পাক্কা ঈমান। কয়েকজন যুবক তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আমি আল্লাহ তাদেরকে সঠিক পথে পথ চলার শক্তিকে আমি আরো বাড়িয়ে দিলাম। যে যা চাই আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীটা এমন, আপনি চুরি করতে চাইবেন, আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যাও যাও। কথা বলেন। আপনি যেটা করতে চাইবেন, একজন চাচ্ছে মদ খাবে, খাচ্ছে না, যাও খাও, যাও। একজন নারী নিয়ে ঘুরবে, বেহুদা নারী আর কি, যাও। আমি এখন ধরবো না, আমার ধরার টাইম এখন না। আবার যদি কেউ চায় আমি নামাজ পড়বো, যাও, তুমি নামাজ পড়ো, আমি তোমাকে সাহায্য করব। তুমি জিকির করতে চাও, আমি তোমাকে সাহায্য করব, যাও। তুমি ইসলামের পথে চলতে চাও, আমি তোমাকে সাহায্য করব। তুমি যদি এক কদম বাড়াও, আমি তোমার দিকে আরো অনেক কদম বাড়ায় দিব। তুমি হেঁটে আসবে, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ায় আসবে। তুমি যেদিকে যেতে চাবে আমি তোমার জন্য সেটা করে দেব। ওই যুবকদেরকে আমি কি করলাম? ওয়াজিদনাহুম হুদা, তাদেরকে সঠিক পথে পথ চলার শক্তি আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। ওই জামানায় যে বাদশা ছিল সেও কুফুরের ভিতরে নিমজ্জিত, সব কুফুরের ভিতরে নিমজ্জিত। কিন্তু এই কয়েকজন যুবক তারা চিন্তা করে দেখলো, আরে মানুষ নিজের হাতে একটা জিনিস বানায়, সেই জিনিসকে মানুষ রব বলবে, অথবা একজন মানুষ আর একজন মানুষকে সেজদা করবে। ও মানুষ, আমিও মানুষ, ওকে তো আমি সেজদা করতে পারি না, আবার সেও আমাকে সেজদা করতে পারে না। কি বলেন, ঠিক না বেটি? সেও যেমন আমিও তেমন। তারা চিন্তা ভাবনা করে দেখলো, এই কায়নাতের যিনি মালিক, যিনি সূর্যকে উঠান, যিনি সূর্যকে ডুবান, যিনি রাতের পরে দিনকে আনেন, দিনের পরে রাতকে আনেন, এই পুরা কায়নাতের ভিতরে যত মানুষ আছে, একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার মিল হয় না। এমন পরিবর্তন যেই মালিক করেছেন তিনি আমাদের রব। সেই রবের উপরে তারা ঈমান আনছে। তাদের ঈমানটা ছিল পাক্কা। তারা সত্যিকার অর্থে আল্লাহর উপরে তারা ঈমান আনছে এবং আল্লাহ তাআলাকে মনে প্রাণে তারা বিশ্বাস করে নিয়েছে। যখন কোন বান্দা এইভাবে তৈরি হবে, ওই জামানায় যেমনি ভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, এই জামানায় আল্লাহ তাআলা সাহায্য করবেন কিয়ামত পর্যন্ত। এইভাবে আল্লাহ তাআলা যারা ঈমানদার হবে, যারা আল্লাহ তাআলাকে চাবে, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই সাহায্য করবে। কয়েকজন যুবক তারা যখন দেখলো যে না, এই রাজা আমাদেরকে শিরকের ভিতরে নিমজ্জিত করেই ছাড়বে, বাধ্য করতেছে, তারা চিন্তা করলো না, এখানে থাকা যাবে না। এখানে কি করা যাবে না? সবাই বলেন, এখানে থাকা যাবে না। ঘর ছেড়ে দিতে হবে, টাকা পয়সা ছেড়ে দিতে হবে, সব কিছু ছেড়ে দিয়ে চলো আমরা একটা নিরাপদ জায়গার ভিতরে চলে যাই। নিরাপদ জায়গা হলো গুহা, পাহাড়ের গুহা। কি গুহা? সবাই বলেন, পাহাড়ের গুহা। সবাই বলেন, জোরে বলেন, পাহাড়ের গুহা। আরো জোরে বলেন, কিয়ামতের আগে আবারও ঈমানদারেরা পাহাড়ের গুহায় আশ্রয় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের গুহা। আজ তো আমাদের কি অবস্থা! আজ তো আমরা ছোট্ট জিনিসও ছাড়তে রাজি না, সব কিছু এখানে করে যেতে চাচ্ছি, কোনো কিছু ছাড়তে রাজি না। আর এই মানুষ তারা ঘর ছাড়তে রাজি হয়ে গেছে, তারা চাকরি বাকরি ছাড়তে রাজি হয়ে গেছে, মা বাবাকে ছাড়তে রাজি হয়ে গেছে। যখন মানুষ সব কিছুকে ছেড়ে এক আল্লাহকে পাওয়ার জন্য ইচ্ছা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে সাহায্য করবে। ছাড়তে আমরা রাজি না, ধরতে রাজি না, ছাড়তে রাজি না। কি কথা বলেন? ধরতে হবে আল্লাহর হুকুমকে, ছাড়তে হবে যত নাজায়েজ জিনিস, সব ছেড়ে দিতে হবে, সব ছেড়ে দিতে হবে। যদি না ছাড়েন, যদি না ছাড়ি, বুঝলেন, আমি ছাড়বো না,
তাহলে আপনার জন্য ব্যবস্থা আছে। একখানা হাদিসে পাক আমি তিলাওয়াত করেছি, সেই হাদিসের কথাটা শেষে বলতেছি। এই যুবকরা চিন্তা করলো, এখানে থাকলে আমরা আমাদের ইমানকে বাঁচাতে পারবো। সব জায়গায় থেকে কি ইমানকে বাঁচানো যায়? সবাই বলেন। যদি আপনি দেখেন এই এলাকায় আমি যদি থাকি, তাহলে এখানে আমলের সে পরিবেশ নেই, এলাকায় থাকবো না, অন্য এলাকায় চলে যাব। এই চাকরিতে যদি আমি থাকি, তাহলে আমার ইমান বাঁচবে না, আমল বাঁচবে না, নামাজ পড়ার সময় দেয় না, সুযোগ পাই না, চাকরি করবো না, আর এক জায়গায় চলে যাব। কথা বলেন। কিন্তু আমরা মনে করে নিয়েছি না, এটাই করা লাগবে। তার মানে আমরা মনে করে নিয়েছি এইটা যদি না করি তাহলে খাবো কেমনে? আরে মালিক, কি কথা! রিজিকের মালিক কি আমার ওই চাকরি না আল্লাহ? সবাই জোরে বলেন। যখন আমরা শিশু ছিলাম তখন কোন চাকরি করছিলাম? যখন শিশু ছিলেন আপনারা তখন কোন চাকরি করছেন? কোন ব্যবসা করছিলেন সেই সময়? বলেন না রে, উত্তর দেন। কোন ব্যবসা করছিলেন ওই সময়? শিশুর পরেও আবার যখন একেবারে আরেকটু বয়স, মানে যৌবনকাল হওয়ার আগের যে সময়টা, তখনও তো আমরা কিছু করি নাই, তখনও তো চলছে। আর এখন আল্লাহ তাআলা কত বুদ্ধি দিছেন, শিক্ষাগত যোগ্যতা দিছেন, বুঝ ব্যবস্থা দিছেন, গায়ের ভিতরে শক্তি দিছেন, তাহলে তো এখন আরো তো আমি উত্তম ভাবে করতে পারবো। কি বলেন, ঠিক না বেঠিক? এই যুবকরা গুহায় আশ্রয় নেওয়ার আগে মালিকের কাছে দরখাস্ত করলো। মালিকের কাছে কি করছে? দরখাস্ত করছে। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যুবকরা গুহায় আশ্রয় নেওয়ার আগে মালিকের কাছে দোয়া করছেন, মালিক আমাদের প্রতিপালক, আপনি নিজের পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষণ করে, আপনার নিজের পক্ষ থেকে আমাদের উপরে রহমত দেন, রহমত বর্ষণ করেন। আর আমাদের এই যে বিষয়টা, আমরা যে আপনাকে একবারে বিশ্বাস করে নিয়েছি, আপনি আমাদের এই বিষয়টাকে আপনি সহজ করে দেন, সব ঠিকঠাক করে দেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই দোয়াটা করবেন, এই দোয়াটা করবেন, এই দোয়াটা কবুল দোয়া। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। জীবনের যে কোনো অবস্থায় দোয়া করতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? সবাই জোরে বলেন, চাইতে হবে কার কাছে? চাকরির জন্য চাইতে হবে কার কাছে? সন্তানের জন্য চাইতে হবে কার কাছে? যা কিছু আপনার লাগবে সব কিছুর জন্য আপনি মালিকের কাছে চান। মালিক যা দিতে পারেন, কেউ তা দুনিয়াতে দিতে পারে। মালিকের কাছে চান। মালিকের কাছে যখন আপনি চাবেন, মালিক আপনাকে এমন ভাবে দিবেন যেভাবে আপনি কল্পনাও করেন নাই যে এত সুন্দরভাবে হতে পারে, মালিক দিতে পারেন। সুবহানাল্লাহ। মালিক তাদের এই দোয়াকে, দরখাস্তকে কবুল করছেন। যারা বলেন সুবহানাল্লাহ। গুহায় যখন যুবকরা আশ্রয় নিল, গুহায় আশ্রয় নেওয়ার পরে আল্লাহ তাআলা কি করলেন? তারা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে তারা শুয়ে পড়ছে। তারা কি করছে? গুহার ভিতরে অনেক দূর পর্যন্ত তারা সফর করে আসছে। তাদের সঙ্গে একটা কুকুরও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা কুকুর, এই কুকুরটাকে তাড়ানোর বহু চেষ্টা করছে, যা 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 যা, আসিস না, যা যা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কুকুর কোনোভাবেই সত্যি রাজি না। তারপরে যখন দেখলেন যে না, এ আমাদের কিছু ছাড়তে চাচ্ছে, ঠিক আছে ও চলুক, মনে হয় আমাদের কোনো উপকারে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করলেন? এক নম্বরের সাহায্য, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ঘুম পড়ার জন্য যদি কানের ভিতরে আওয়াজ আসে, ঘুম আসবে। ঘুমের জন্য এক নম্বরে যে জিনিসটা দরকার, এক নম্বরের জিনিস হলো কানের ভিতরে আওয়াজ আসা যাবে না। আল্লাহ তাআলা সেটাকেই প্রথমে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। তাদেরকে আমি গুহার ভিতরে কয়েক বছর আমি ঘুম পড়ায় রাখলাম। কানের ভিতরে কোনো আওয়াজ আসবে না, সিস্টেম করে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর।
দ্বিতীয় নম্বর হলো আমি তাদের হৃদয়কে আমি মজবুত বানায় দিয়েছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এই যুবকদের হৃদয়কে আমি মজবুত বানায় দিলাম। এমন তো হতে পারে যে আমরা এমন করতে যাচ্ছি, এটা তো এরপরে কি খাবানি, কি হবে না, এরপরে যদি আমাদের যদি ধরে নিয়ে যায় তাহলে কি মারবে না, কি হবে না, ওখান থেকে সেই চিন্তা ভাবনা থেকে আবার ফেরতও আসার সুযোগ মানুষের থাকে, কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগ রাখেন না, মজবুত বানায় দিয়েছেন একদম টাইট। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম টাইট, একদম টাইট। তারা বলছে আমাদের রব তিনি আসমানের রব, তিনি জমিনের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। লান নাদ'উ মিন দুনিহি ইলাহা, আল্লাহকে বাদ দিয়ে আমরা আর কাউকে কখনো আমরা আহ্বান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি করি ইযান শাতাতা, তাহলে এই কাজটা হবে অত্যন্ত গর্হিত কাজ। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আমাদের এই কওমের লোকেরা তারা ইলাহকে গ্রহণ করেছে। তারা এই ব্যাপারে দলিল আনে না কেন? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে মিথ্যারোপ করে ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কেউ না। দেখেন ভাই, তারা ছেড়ে দেওয়াকে পছন্দ করছে, আল্লাহ তাআলা সাহায্য করছে। আলোচনা এই জুমাতে শেষ হবে না। যে হাদিসে পাক আমি তেলাওয়াত করেছি, হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষ, কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ, তাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। কথাটা নবীর কথা, কথাটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর হলো তাদের দিকে তাকায়ও দেখবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহি, তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এই চার ধরনের শাস্তি হবে তিন শ্রেণীর মানুষের। কয় শ্রেণীর মানুষের? এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। কয়বার? তিনবার। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যারা ক্ষতিগ্রস্ত হবে তারা কারা? ওই তিন শ্রেণীর মানুষ তারা কারা? আল মুসবিলু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত মানুষেরা তাদের কাপড়কে টাকনু গিরার নিচে পড়ে, টাকনু গিরার নিচে যারা তাদের প্যান্ট, তাদের লুঙ্গি, তাদের জামা এগুলো টাকনু গিরার নিচে পড়ে, তাদেরকে এই চার ধরনের শাস্তি দেওয়া হবে। কয় ধরনের? দ্বিতীয় নম্বর হলো যারা দান করে ফুটা দেয়, তাদেরকে এই চার ধরনের শাস্তি দেওয়া হবে। আর তিন নম্বর হলো যারা মিথ্যা কসমের মাধ্যমে পণ্যটা বিক্রি করে, কসম আল্লাহ একদম কিনা দামে তোমাকে দিয়ে দিলাম, আমার 200 টাকা লস হয়েছে, তোমাকে 200 টাকা লসে তোমাকে দিয়ে দিলাম, এইভাবে মিথ্যা কসমের মাধ্যমে যে পণ্যটা বিক্রি করে, এই তিন শ্রেণীর মানুষের জন্য চার ধরনের শাস্তি। কয় ধরনের? ছাড়তে হবে। পোশাক যারা বানাইছেন কাইটে ঠিক করে, এই পোশাক পরে আপনি যেতে পারবেন না, শিখতে পারবেন না। পোশাক একটা বানালে ও 4-5 বছর 10 বছরে কিছু হয় না। কাটা অভ্যাস করেন, কেটে দেবো, ওটা কাটবো, কি বলেন সবাই বলেন? কেটে দেবো, কেটে ঠিকঠাক করে ফেলেন, তাহলে আপনি আযাব থেকে বাঁচতে পারবেন। যুবকরা তারা আল্লাহ তাআলাকে গ্রহণ করছে, ছেড়ে দিয়েছেন ঘর বাড়ি। এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে, যেহেতু তোমাদের সময় তো কম, শেষ হচ্ছে না, লম্বা একটু আলোচনা। এই জন্য যুবকদের মতো আমরাও যেটা শুনলাম এটা হারাম, ছেড়ে যাও, কোটি টাকা চলে যাও, কি কথা বলেন না কেন? আমরা এই দায়িত্ব পালন না করে আমরাও তো ওদিকে যেতে পারি, কথা বলেন, আমরাও তো লাগাতে পারি না, কি বলেন? আমরা পারি না, কিন্তু এটা করবো। এ দুনিয়া আজকে আসি কালকে, এত কিছু দরকার, এই মোটামুটি কোনো রকমের চললেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মনে রাখার, আমল করার তৌফিক দান করবেন। আমিন।